দর্শক সবাইকে আমন্ত্রণ বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথ আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় ব্রেন টিউমার ও অ্যানুরিজম সার্জারি। এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিউরো ও স্পাইনাল সার্জন অধ্যাপক ডাক্তার হারাধন দেবনাথ, অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা, সাবেক পিজি হাসপাতাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো। স্যার, শুরুতে একটু জানতে চাই, একজন রোগী কি কি লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন ব্রেন টিউমারের সমস্যায় ভুগছেন? ব্রেন টিউমারের লক্ষণ, রোগী সাধারণত মাথা ব্যথা নিয়ে আসে। মাথা ব্যথার সাথে চোখে ঝাপসা দেখে অজ্ঞান হয়ে যায়, খিঁচুনি হয় এবং ব্রেনের এক এক জায়গায় এক একটা ফাংশন। যেমন মাঝখানে মোটর এরিয়াতে যদি ডান দিকে টিউমার হয় তাহলে বাম দিকে হাত পা প্যারালাইসিস হবে। আবার অক্সিপিটাল রিজনে যদি টিউমার হয় তাহলে চোখে ঝাপসা দেবে। আর ব্রেনের পিছনের দিকে একটা অংশ আছে সেরিবেলাম, সেটা যে যদি টিউমার হয় তো হাঁটতে গেলে ইমব্যালেন্স হয়ে যাবে এবং কথা বলতে গেলে তার কথাটা স্পষ্ট হবে না। যেমন লালমনিরহাট, সে বলবে লাল ও মনিরহাট, একসাথে বলতে পারবে না পুরো শব্দটা। এরকম বিভিন্ন জায়গায় টিউমার হলে বিভিন্ন লক্ষণ নিয়ে। আবার এইদিকে যদি টিউমার হয় টেম্পোরাল হবে তাহলে খিঁচুনি নিয়ে আসবে। আর ব্রেনের সামনের অংশ আমাদের মেধা, বুদ্ধি, ইন্টেলিজেন্স, মেমোরি মেনটেন করে। সেই জায়গায় যদি টিউমার হয় তো রোগীর স্মরণশক্তি কমে যাবে। এইসব লক্ষণ নিয়ে রোগী আসে। আমি আগেই বলেছি মাথা ব্যথা একটা মেইন কারণ, মেইন লক্ষণ। স্যার, আপনি কিন্তু মাথা ব্যথার কথা বললেন, অনেক রোগীরাই মনে করেন মাথা ব্যথায় ভুগছেন মানেই ব্রেন টিউমারের সমস্যা। এই বিষয়ে একটু জানতে চাচ্ছি। আসলে এরকম রোগীরা ভয়ই থাকে, আমাদের কাছে মাথা ব্যথা নিয়ে আসে, মনে করে যে ব্রেন টিউমার হয়েছে এই জন্য আসে। মাথা ব্যথার জন্য ব্রেন টিউমার 1%ও কম, 100%-এর মধ্যে <1% হলো তার লক্ষণ নিয়ে আসে মাথা ব্যথা। তাহলে ব্রেন টিউমারের মাথা ব্যথা ইউজুয়ালি ভোর রাত্রে ইউজুয়ালি 3টা-4টার দিকে হয়। আপনারা জানেন যে মানুষ রাত্রে শ্বাস নেয়, ঘুমায় শ্বাস নেয়, কিন্তু শ্বাসের পরিমাণ কম হয়, ব্রেনে অক্সিজেন পরিমাণ কম থাকে, কার্বন ডাইঅক্সাইড জমে। কার্বন ডাইঅক্সাইড তখন ব্রেনের রক্ত সঞ্চালন, রক্তনালীকে ডাইলেট করে দেয়, তখন ব্রেনের রক্ত সঞ্চালন চাপটা বেড়ে যায়। অলরেডি মাথা বেদনা আছে, আবার রক্তচাপ বাড়লো, তখনই ভোরবেলা 4টা-5টার দিকে মাথা বেদনা হয়, রোগী সজাগ হয়ে যায়। এটা হলো মাথা ব্যথার লক্ষণ। কিন্তু ম্যাক্সিমাম মাথা ব্যথার কারণ হলো টিটিএইচ, টেনশন, মানে দুশ্চিন্তা। এর 70% হলো দুশ্চিন্তার জন্য, আর 25% হলো মাইগ্রেনের জন্য। যেটা বলে দুশ্চিন্তার ব্যথাটা কেমন হবে তাহলে, টাইটনেস অফ দি হেড, এখানে একটা ফিতা দিয়ে বাঁধলে টাইট করে দিলে যেমন টাইটনেস হবে, এটা হলো দুশ্চিন্তার মাথা ব্যথা। আর মাইগ্রেনের মাথা ব্যথা হবে একদিকে হবে, আতকপালি ব্যথা বলে, ময়মনসিংহ বলে টনটন করে, চিটাং বলে খুঁটমারে দেয়, ফেনীতে বলে কুপায়। দিস আর দি আমাদের এইগুলো লোকাল ল্যাঙ্গুয়েজ। আমরা যদি এরকম ফেনীর একটা রোগী যদি আমার কুপায় বললে এটা বুঝতে হবে এটা মাইগ্রেন হেডেক, এবং একদিকে হয়। আর ময়মনসিংহের রোগী যদি বলে টনটন করে তাহলে এটা বুঝতে হবে যে এটা মাথা ব্যথা। একই জিনিস, ইংলিশে বলে থ্রবিং হেডেক। তা আমি 95% মাথা ব্যথার কজ আপনাকে বললাম, আর ব্রেন টিউমারের মাথা ব্যথার কজ মাত্র <1%। স্যার, রোগীরা যখন এই লক্ষণগুলো নিয়ে আপনাদের কাছে আসেন, রোগ নির্ণয় কিভাবে করেন? রোগ নির্ণয় একটা হলো যে আমরা তো বলেছি যে রোগীর হিস্ট্রি, অজ্ঞান হয়ে যাবে, রোগী খিঁচুনি হবে, তারপরে চোখে ঝাপসা দেখবে। আমরা অপথলমোস্কোপি করি, আমাদের কাছে ক্লিনিক্যালি দেখি, দেখা গেলো যে পেপিলোডিমাস, মানে চোখের যে অপটিক ডিস্ক যেখান থেকে অপটিক না সেটা ডাইলেটেড থাকে, ইরেগুলার মার্জিন থাকে, সোয়েলিং থাকে, সেগুলো একটা। আর ক্লিনিক্যালি প্যারালাইসিস থাকলে ক্রেনিয়াল নার্ভ, যেমন ক্লিনিক্যালি আমরা বুঝতে পারি যে এটা ব্রেন টিউমার। আর পার্মানেন্টলি ডায়াগনোসিস করতে হলে আমার ব্রেন উইথ কন্ট্রাস্ট। স্যার, চিকিৎসার বিষয়ে একটু জানতে চাই, রোগীরা যখন আপনাদের কাছে আসেন চিকিৎসা কীভাবে দিচ্ছেন? ব্রেন টিউমার তো যেহেতু টিউমার, একটু ডোদা অপারেশন, আমরা ইউজ টু ডোদা সার্জারি অ্যাজ ইউ এ নিউরোসার্জন। অল এভরিডে আমাদের বিএমইউতে আমরা ডেইলি অপারেশন করছি ব্রেন টিউমার। আমি কয়েকদিন আগেও করেছি একটা ব্রেন টিউমার, এবং আমরা দুইভাবে করে থাকি, মাইক্রোস্কোপের সাহায্যে, এবং আমাদের এই 2টা যন্ত্রই আমাদের বিএমইউতে আছে, এন্ডোস্কোপের সাহায্যে। স্যার, একটু মাইক্রোস্কোপি এবং এন্ডোস্কোপির বিষয়টা জানতে চাই, যে কোন ক্ষেত্রে মাইক্রোস্কোপিক সার্জারি এবং কোন ক্ষেত্রে এন্ডোস্কোপিক সার্জারির ব্যবহার করা হচ্ছে? যদি পিটুইটারি টিউমার হয়, এটা হলো ব্রেনের তলায়, নাক দিয়ে আমরা অ্যাপ্রোচ করি, বা ক্রেনিওফেরেঞ্জিওমা কোনো ক্ষেত্রে নাকের তলায়, ব্রেনের তলায় ঢুকি নাক দিয়ে, এন্ডোস্কোপ দিয়ে দেখে, স্ক্রিনে দেখে আমরা ব্রেনের তলায় একটু ছিদ্র করি ড্রিল দিয়ে, তখন ডাইরেক্ট টিউমারে ল্যান্ড করি। ওইখানে ব্রেনের কোনো হ্যান্ডেলিং হয় না, রোগী অপারেশনের পরে অ্যাক্সিডেন্ট থাকে, মনে হয় যে নাকের অপারেশন হয়েছে। এটা হলো এন্ডোস্কোপিক সার্জারি। আরেকটা হলো ভেন্ট্রিকুলে অনেক সময় কলয়েড সিস্ট হয়, থার্ড ভেন্ট্রিকল, সেটা আমরা এদিক দিয়ে একটা ছিদ্র করে ভেন্ট্রিকুলে এন্ডোস্কোপ দিয়ে করে থাকি। আর বাকি অন্যান্য সব ব্রেন টিউমারে আমরা মাইক্রোস্কোপিক সাহায্যে, যেমন এখানে যদি কোনো টিউমার হয়, এখানে যে কোনো জায়গায় উই ক্যান অ্যাপ্রোচ থ্রু দ্য মাইক্রোস্কোপ।
স্যার আরেকটি সার্জারি কথা শুনে থাকি আমরা, সেটা হচ্ছে এন্ডোস্কোপিক পিটুইটারি সার্জারি। এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। আমি আগে বলেছি যে এন্ডোস্কোপিক পিটুইটারি সার্জারি আমরা নাকের অপারেশনের মতো, একটা আমরা নাক দিয়ে ঢুকি, এন্ডোস্কোপ নাক দিয়ে এক হাতে ধরি আর এক হাত দিয়ে নাকের তলায় ঢুকি। সেখানে আমরা এখানে মিউকোসা থাকে, মিউকোসাটা সরানোর পরেই স্পাইনাল এয়ার সাইনাস থাকে, ওইটার মিউকোসা সরাই পোস্টার ওয়ালে, মানে পিছন ওয়াল অফ দি স্পাইনাল এয়ার সাইনাস সেলার বেসটা তৈরি করে ওখানে আমরা ডিল করি, হাড় তলার হাড়টা ডিল করি, ডিল দিয়ে হাই স্পিড ডিল দিয়ে। তখনই একটা কাভার পাওয়া যায়, ওইটা টিউমারের ক্যাপসুল, ওই টিউমারে তখন আমরা ইনসিশন দিই। আমরা সবটা কিন্তু স্ক্রিনে দেখে করি। রুগী এনে শুয়ে থাকে, দিক মুখ করে, আমি আমার অ্যাসিস্ট্যান্ট এন্ডোস্কোপ ধরে বা আমিও ধরি। তখন যে সময় দুই হাতে করি তখন ও ধরে রাখে, আমি স্ক্রিনে দেখে অপারেশন করি ডাইরেক্ট। কারণ নাকের ভিতরে, ব্রেনের ভিতরে এটা তো ডাইরেক্ট দেখার কোনো সুযোগ নেই। ওই এন্ডোস্কোপ এখানে ঢোকায়, লাইট সোর্স ক্যামেরা দিয়ে আমি টিভি স্ক্রিনে দেখে অপারেশন করি। স্যার ব্রেন টিউমার ছাড়া আরেকটা শব্দ কিন্তু আমরা শুনি, সেটা হচ্ছে অ্যানুরিজম। ব্রেন টিউমার এবং অ্যানুরিজমের মধ্যে পার্থক্যটা কি? ব্রেন টিউমার মানে টিউমার, সে অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল, মানে আমাদের সেলের যে কোনো সেল, কোটি কোটি সেল নিয়ে, হাত পা ব্রেন কোটি কোটি সেল নিয়ে গঠিত। আমাদের শরীরের ইউনিট হলো সেল। সেলের যদি অ্যাবনর্মাল গ্রোথ হয়, সেল আবার জন্ম নেয়, আবার মৃত্যু হয়, যার ফলে আমাদের এই স্মুথনেসটা মেনটেন হয়। কিন্তু যে সেলের জেনেটিক চেঞ্জ হয় সেটা অ্যাবনর্মালি র্যাপিড গ্রোথ হয়, মৃত্যু হচ্ছে, যার ফলে এটা টিউমার আকারে আত্মপ্রকাশ করে। তো এটা আমাদের ব্রেনও হতে পারে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে, শরীরের মাংসপেশিতে হতে পারে, স্কিনে হতে পারে, যে কোনো জায়গায়, পেটের ভিতরে হতে পারে, মুখে হতে পারে, লাংসে হতে পারে। সেটা হলো টিউমার। ব্রেনও সেম জিনিস। আর অ্যানিউরিজম হলো অ্যাবনর্মাল, যদি কোনো কারণে ব্রেনের বড় বড় রক্তনালীর ওয়াল অ্যাবনর্মালি থিন থাকে, তখন হাই প্রেশার, হার্ট যে পাম্প করে ব্লাড, সেই হাই প্রেশার ব্লাড রক্তনালীর ওয়ালকে প্রেশার দেয়, তখন সেটা আর সহ্য না করতে পেরে ও বেলুনের মতো ফুলে যায়। বেলুনের মতো এইরকম ফুলে যায়, একটা রক্তনালীর ওয়াল বেলুনের মতো ফুলে গিয়ে পাতলা হয়ে যায়, তখন একসময় ফেটে যায়। সেটা হলো অ্যানিউরিজম, এবং সেটা হলো ডেঞ্জারাস। সেটা রুগীর যে লক্ষণ নিয়ে আসে, সাডেন সিভিয়ার হেডেক, মনে হয় যে সে জীবনে বজ্রপাতের মতো মাথা ব্যথা, জীবনে আর কোনো দিন সে বুঝে নাই, সিভিয়ার হেডেক হয় এবং একসময় রুগী অজ্ঞান হয়ে যায়। তখন আমরা সেটা আর্জেন্ট সার্জারি করি। মানে অ্যানুরিজমের রোগীগুলো যখন আসে তখন অপারেশনগুলো আর্জেন্ট করি। দুইভাবে করা যায়, আমরা এনজিওগ্রাম করি, সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম, বা আমরা ডিএসও করি। আমি পার্সোনালি ডিএসও করি, ব্রেন এনজিওগ্রাম করি। আমরা সেটা দিয়ে আমরা রক্তনালী ভিডিওগুলি দেখতে পারি এবং অ্যানুরিজমটা ভালো করে বুঝতে পারি। সেটার পরে আমরা ডিসিশন নিই, এটাকে কয়েলিং করব না এটা ক্লিপিং করব, দুইভাবেই করা যায়। তো আমরা ব্রেন ওপেন করে মাইক্রোস্কোপের সাহায্যে ওই জায়গায় ক্লিপিং করে দিয়ে আসি। আর কোনো কোনো ক্ষেত্রে কয়েলিংকেও প্রিফারেন্স করা হয়। স্যার আপনি কিন্তু অনেক জটিল রোগের অপারেশনের কথা বলছিলেন, ব্রেন টিউমার, অ্যানুরিজম। একটু জানতে চাই বাংলাদেশের কোন কোন জায়গায় আসলে এই অপারেশনের সুযোগ সুবিধা আছে? আমরা সবখানে করি, আমাদের ইউনিভার্সিটি তো ডেলি করি, প্রায়ই করি। অ্যানুরিজম কদিন আগেও একটা এই যে প্রাইভেট হসপিটাল করেছি, ল্যাবেডি করেছি আমি। হ্যাঁ, আর আমাদের ইউনিভার্সিটি তো প্রতিদিন, আমি না হলে অন্য কোনো ইউনিট করে, নিউরোসায়েন্সে হয়, ঢাকা মেডিকেলে হয়, এই সব জায়গায় যেখানে মাইক্রোস্কোপ আছে সেখানে অ্যানুরিজম করা যায়। স্যার সর্বশেষ মুহূর্তে আমাদের দর্শকদের জন্য আপনার সার্বিক কোনো পরামর্শ আছে কিনা? সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন দুটো খুব ডেডফুল ডিজিজ, একটা হলো ব্রেন টিউমার, একটা হলো অ্যানুরিজম সার্জারি। আমি লক্ষণগুলি বলেছি, কিন্তু মাথা ব্যথা হলে কিন্তু ব্রেন টিউমার না। যাই হোক, যেটাই হোক, আপনার দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মাথা ব্যথা হলে নিউরোসার্জনের কাছে আসবেন। আমরা ক্লিনিক্যালি এটা বুঝতে পারি, তাহলে সেক্ষেত্রে এমআরআই করি, লাগলে এমআরআই করি, না হলে ওষুধ দিয়ে দিই। আর অ্যানুরিজমের ব্যথাও আমি বলেছি, সাডেন সিভিয়ার হেডেক, সেটা হলো ডেডফুল ডিজিজ। 15% পেশেন্ট ডাই বিফোর রিচিং হসপিটাল, 15% পেশেন্ট ডাই আফটার রিচিং 48 আওয়ার্স অফ হসপিটাল। তো ইউ হ্যাভ টু, যদি এরকম কোনো রোগী মাথা ব্যথা হয়ে অজ্ঞান হয়ে যায়, অবশ্যই আমাদের কাছে আসবেন। তাহলে আমরা এমআরআই করে এবং এনজিওগ্রাম করে বুঝতে পারবো যেটা কী, এবং সে প্রপারলি, আমি কদিন আগে একটা করেছি, সে রোগী বরিশাল থেকে এসেছিলো এবং সে খুব ভালো আছে, অ্যানুরিজম সার্জারি। আপনারা আমাদের কাছে আসবেন, আমাদের ইউনিভার্সিটিতে আসেন, আমরা সুযোগ মতো ভর্তি করে আমরা রেগুলার অপারেশন করছি। প্রত্যেক ইউনিটে হচ্ছে 6টা ইউনিট, এবং আশা করি আপনারা ভালো হবেন। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতিরিক্ত চাপ, মানসিক চাপের কারণে আমরা ভুগছি অনেকেই মাথা ব্যথার সমস্যায়। এই মাথা ব্যথার সমস্যায় ভুগলেই আমরা ব্রেন টিউমারের কথা চিন্তা না করেই, যখনই ব্রেন টিউমারের বিভিন্ন লক্ষণের কথা আমরা বললাম, সেই লক্ষণগুলো প্রকাশ পেলে একজন নিউরোসার্জনের শরণাপন্ন হবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেতু আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।